বেশ গরম পড়ছে আস্তে আস্তে। বাড়িতে পাবদা মাছ আছে, ভাবছি পাবদা মাছ দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝোল বানাবো। পাতলা ঝোলই বানাবো, খেতে বেশ ভালো লাগবে। আর সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, আর সেই রেসিপিটাই শেয়ার করছি আমি আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি পাবদা মাছ, এখানে 650 গ্রাম পাবদা মাছ আমি নিয়েছি। মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পাবদা মাছে হলুদটা একটু বেশি দিলে কম ফাটে। ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব 1 চা চামচ ময়দা আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এটা করার কারণ একটাই, যাতে মাছ ভাজার সময় মাছটা কম ফাটে। একটা বেগুন নিয়ে নিয়েছি, অর্ধেকটা নিচ্ছি আমি বেগুনের। এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি, 6 টুকরো বেগুন বড় বড় টুকরো। একটা মাঝারি সাইজের টমেটো বীজ ফেলে একদম কুচিয়ে কেটে নিচ্ছি। এখন আর কিছু কাটার নেই, এবার রান্নাটা শুরু করা যাক। আমি একটা কড়াইতে বানাবো। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 1 কাপ। একটু বেশি করেই নিয়েছি, কারণ অনেকগুলো মাছ ভাজতে হবে, আবার বেগুনটাও ভাজতে হবে। বেগুনটা ভাজতে গেলে বেশ অনেকটা তেল লাগে। মাছগুলো আমি একসাথে অনেকগুলো ভাজছি না, প্রথমে 3টে তারপরে 4টে ভাজবো। একদম হাই ফ্লেমে হালকা করে ভেজে নেব 2 মিনিট মতো এক সাইডে। মাছ কড়া করে ভাজলে মাছের স্বাদ মনে হয় নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি মাছটা খুব হালকা করেই ভাজি সবসময়। আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন তাহলে ভাজতে পারেন। আমি হাই ফ্লেমে ভাজছি, আপনারা চেষ্টা করবেন ঢাকা দিয়ে ভাজতে, তাহলে যদি বা ফাটে তাহলে গায়ে আসবে না। এমনিতে ময়দা আর তেল দেওয়াতে কিন্তু মাছটা অনেক কম ফাটছে, আর হলুদটাও একটু বেশি করে দেবেন। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ভেজে নেব বেগুনগুলো। বেগুনটাও একদম হাই ফ্লেমে ভাজবো। বেগুন কিন্তু কম আঁচে ভাজলে বেগুন তেল অনেকটা বেশি টানে, সেই জন্য আমি সবসময় বেগুনটা হাই ফ্লেমেই ভাজি। লাল লাল করে ভেজে নেব। বেগুন এখন সিদ্ধ হওয়ার দরকার নেই, বেগুন ঝোলে মাছের ঝোলের সাথে সিদ্ধ হলে কিন্তু টেস্টটাও ভালো হয়। লাল লাল করে বেগুনটা ভাজা হয়ে গেছে, এইবারে ভেজে নেব বড়িগুলো। আমি দিয়েছি 14টা মতো বড়ি। বড়ি খেতে যদি ভালোবাসেন একটু বেশিও দিতে পারেন। বিউলির ডালের বড়ি লাল লাল করে ভেজে নেব, এটাও হাই ফ্লেমে ভাজবো। বড়িও কিন্তু অনেকটা তেল টানে, সেই জন্যই আমি তেলটা কিন্তু বেশি দিয়েছি। আর ভেজে না নিলে বড়ি কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এইবারে যতটা তেল আছে আমি খানিকটা কমিয়ে নিচ্ছি। আমি মোটামুটি 2 টেবিল চামচ তেল তুলে নিলাম। বাকি তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি কালো জিরে 1/4 চা চামচ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। সব মশলা পেঁয়াজ বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব আদা দেব হাফ চা চামচ। আদাটা তুলনামূলক কমই দিলাম আমি। ভালো করে মিশিয়ে ভাজতে হবে যতক্ষণ না মশলা কষে তেল বেরিয়ে আসছে। যতক্ষণ মশলা কষছে আমরা ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ ধনেপাতা ভালো করে কুচিয়ে নিচ্ছি, একদম ফাইন করে কুচিয়ে নিচ্ছি, যতটা ফাইন করে কুচানো সম্ভব। ধনেপাতাটা কুচিয়ে নিয়ে দেখছি মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব জল। আমি এখানে 1.5 কাপ জল দিচ্ছি, আপনারা চাইলে জলটা কম দিতে পারেন। এখানে কিন্তু আমি যেভাবে জল দিলাম তাতে কিন্তু অনেকটাই গ্রেভি হবে এবং পাতলা ঝোল হবে। জলটা দেওয়ার সাথে সাথেই আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম, তাতে জল যতক্ষণে ফুটবে ততক্ষণে বেগুনও সিদ্ধ হয়ে যাবে, আর ঝোলের যে টেস্টটা সেটা বেগুনের মধ্যে চলে আসবে। মানে ঝোল যতক্ষণ ফুটবে, জল না, ঝোল যতক্ষণ ফুটবে ততক্ষণে বেগুনে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ঝোল যখন ফুটে উঠেছে এইবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ। অনেকটা তেল কিন্তু প্লেটের মধ্যে লেগে আছে, পুরো তেলটা কাচিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে।
মাছটা চেষ্টা করবেন ঝোলের মধ্যে যাতে একদম ডুবে যায়, আর মাছ ভাজার যে তেলটা সেটা ভালো করে কাচিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে দিলে টেস্টটা ভালো হয়। এবারে দিয়ে দেবো বড়িগুলো। আপনারা যদি চান বড়িটা আর একটু ক্রিস্পি থাকে তাহলে একটু পরেও দিতে পারেন, তবে আমি ঝোলের মধ্যে দিয়েই ফুটিয়ে নিই যাতে ঝোলের টেস্টটা বড়ির মধ্যেও চলে আসে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মাছ বড়ি বেগুন সবই যাতে ঝোলের মধ্যে থাকে। এবার ঢাকা দিয়ে একদম কম আঁচে রান্না করব 5 মিনিট। 5 মিনিট বাদে মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, বেগুন একদম সিদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা আর ধনেপাতা কুচি। আপনারা যদি চান এই সময় একটু কাঁচা তেল দিতে পারেন, খেতে ভালোই লাগবে। আমি যদিও এখানে দিইনি, কারণ অলরেডি এখানে অনেকটাই তেল ব্যবহার করে ফেলেছি আমি, তবে আপনারা চাইলে কাঁচা তেল দিলে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয়। তৈরি হয়ে গেল বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এটা খেতে সব থেকে বেশি ভালো লাগে ভাতের সাথেই, ভাত ছাড়া অন্য কিছুর সাথে মনে হয় না অতটা ভালো লাগবে। সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন, তাতে কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত কিছুর গন্ধটা খুব ভালো মতো ঝোলের মধ্যে চলে আসবে এবং খেতে খুব ভালো লাগবে, স্বাদ অনেকটা বেড়ে যাবে। দুপুরবেলা বা রাত্রিবেলা গরম ভাতের সাথে বড়ি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা ঠিক এইভাবে রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের এই সাবেকি বাঙালি রান্নাটি ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।